You know, they came from paradise and they said this isn't paradise. যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে আরও কঠোর করে তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের ১৯টি দেশ থেকে গ্রিন কার্ড নাগরিকত্ব সহ সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা সংক্রান্ত ঝুঁকিতে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প প্রশাসন। তালিকাভুক্ত দেশগুলো সবই ইউরোপের বাইরে, আছে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশও। নতুন নীতি মূলত সেই দেশগুলোকে লক্ষ্য করে যাদের উপর গত জুনে আংশিক বা পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের অভিবাসন কাঠামো আরও কঠোর হয়ে গেল, যা ট্রাম্পের রাজনৈতিক অঙ্গীকারের একটি বড় অংশ। নতুন নীতির প্রকাশিত নথিতে ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করা হয়েছে। এতে সন্দেহভাজন হিসেবে এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় এক গার্ড সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হন। প্রশাসনের দাবি, এ ধরনের ঘটনা অভিবাসন ব্যবস্থা কঠোর করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে। অভিবাসন স্থগিতের তালিকায় রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। গত জুনে এসব দেশের উপর সবচেয়ে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রায় পুরোপুরি বন্ধ ছিল। এছাড়া আংশিক নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও 7টি দেশ হল বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা এবার সরাসরি অভিবাসন স্থগিতের তালিকায় যুক্ত হল। সোমালিয়ার নাগরিকদের নিয়ে ট্রাম্প সম্প্রতি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তাদের আবর্জনা উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদেরকে এদেশে চাই না। তার বক্তব্য এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো অভিবাসন নীতিতে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগে জোর দিচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে ফেডারেল এজেন্ট পাঠিয়েছেন এবং মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠাচ্ছেন। যদিও অবৈধ অভিবাসন ঠেকাতে তার সরকার সক্রিয়, বৈধ অভিবাসন ক্ষেত্রকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে তেমন উদ্যোগ দেখা যায়নি। ট্রাম্পের এই নতুন নীতির ফলে যেসব আশ্রয় আবেদন আদালত বা প্রশাসনের বিভিন্ন স্তরে ঝুলে আছে, সেগুলোও এখন স্থগিত হিসেবে বিবেচিত হবে। নথিতে আরও উল্লেখ আছে, সাম্প্রতিক বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনায় অভিবাসীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, যা প্রশাসনের বক্তব্যকে আরও জোরালো করেছে। বিশ্বব্যাপী সংঘাত, রাজনৈতিক অস্থিতিশীলতা ও দারিদ্র্যের কারণে তালিকাভুক্ত দেশগুলোর অনেকেই যুক্তরাষ্ট্রে অভিবাসনকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখে। কিন্তু ট্রাম্প প্রশাসন নিরাপত্তা ঝুঁকির যুক্তি দেখিয়ে অভিবাসন প্রবাহ প্রায় অচল করে দিল। বিশ্লেষকরা বলছেন, এতে একদিকে যেমন যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি আরও আক্রমণাত্মক রূপ পেল, অন্যদিকে মানবিক বিপর্যয়ের মুখোমুখি থাকা দেশগুলো প্রবেশাধিকার হারালো। Let them go back to where they came from. মোরশেদ আলম, বাংলা ভিশন।